হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি জিসান এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো গাইস, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে আমি আর হচ্ছে সামনে আমার কতগুলো আঙ্কেল আছে। আমরা হচ্ছে যাবে গরুর হাটে, তো আমিও যাব গরু কিনতে। সো গাইস, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। আমরা যাব হচ্ছে প্রথমে শ্রীপুর, মানে মুজার মিলতে তৈবারি। ওখানে যদি গরু ভালো না পাই তারপরে কই যাবে সঠিক জানি না। সো গাইস, ভিডিওটি দেখতে থাকেন। এখন যাচ্ছি হচ্ছে নামাজ পড়তে। সো গাইস, নামাজ পড়ার পর আবার দেখা হচ্ছে। এই তেতইবাড়ি হাটে আসার পর দেখি মাত্র 6 থেকে 7টা গরু। তো এখন আমরা যাব হচ্ছে আমতলা পার হয়ে পাড়াগ্রাম গরুর হাটে। তো এখন আমরা রাস্তার ওপারে যেয়ে গাড়িতে উঠবো, তারপরে দেখা হচ্ছে জিরানি যাওয়ার পরে। ঠিক আছে, প্রথম হাটে এসে একটা ধরা খেয়ে গেলাম। আমাদের গরুর হাটে গরু নাই হাটে, এখন আবার যাবো অন্য হাটে। সুবিধা হাটের সার্ভিস তত্ত্বাবধানে 2 নং। সো গাইস, আমরা পাড়াগ্রাম গরুর হাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। তো আমরা জিরানি পর্যন্ত একটা গাড়ি পাইছি, আর একটু সামনে হচ্ছে জিরানি বাজার। সো গাইস, জিরানি বাজার থেকে আবার গাড়িতে উঠে যেতে হবে আমতলা বাজার। আমতলা বাজারের রাস্তা পর্যন্ত আর কি কাজ চলতেছে। ওখান থেকে আবার একটু হাঁটার পরে তারপর যেতে হবে হচ্ছে আপনার পাড়াগ্রাম গরুর হাটে। সো গাইস, দেখা হচ্ছে পুরো রাস্তাটি এনজয় করতে থাকি। এটা হচ্ছে জিরানি বাজার আর হচ্ছে পাড়াগ্রাম যাওয়ার রাস্তা। সো গেছে, এই রাস্তাটা এই পর্যন্ত একটু খারাপ, সামনে আবার ভালো। তো আমরা প্রায় পাড়াগ্রামের কাছে, আমতলা বাজারের কাছাকাছি চলে আসছি। এই দেখেন গ্রামীণ দৃশ্য, পুরো একটা গ্রাম অঞ্চল এলাকা। অল্প একটু হাঁটার পর আবার পাড়াগ্রাম গরুর হাটের উদ্দেশ্যে গাড়িতে উঠতে হবে। সো গাইস, এনজয় করেন ভিডিও। আর এদিকে একটা দেখতেই পেলেন, গরু নিয়ে আসতেছে, হয়তো বা কিনে অথবা গরুর হাটে নেওয়ার জন্য। সো গাইস, ভিডিওটি এনজয় করেন। ইয়াসিন, আমরা এখন কই যাইতেছি? কোন হাটে? আমতলা। তো দেখা যাইতেছে হাটে যাওয়ার পরে। তাহলে এদিক যাও, আমরাই যাওয়া যায়। এদিকটা হচ্ছে আমরাই যাওয়া যায়। আর আমার পিছে যে রাস্তাটা, ওই রাস্তাতে হচ্ছে আপনার টাঙ্গাইল মির্জাপুরের এদিকের রাস্তা। সো গাইস, আমাদের এই জিরানি বাজারের ভিতর দেওয়া যে টাঙ্গাইল জিরানি আর হচ্ছে আপনার ধামরাই পর্যন্ত যাওয়া যায় সেটা জানতাম না, আজকে জানলাম। আর অবশ্যই এদিকে কখনো আসাও হয় নাই, আজকেই প্রথম। গ্রামীণ পরিবেশ পুরা। একশো রাস্তা। ফাইনালি আমরা গাইস এখন হচ্ছে আসি পাড়াগ্রাম হাটে, আমতলা। তো গাইস, এখানে হচ্ছে 4 ধরনের হাট বসছে। একটা হচ্ছে খাসি, পাঠি, আরেকটা হচ্ছে ভেড়া, আরেকটা হচ্ছে মহিষ, আরেকটা হচ্ছে গরু। এই 4 ধরনের হাট বসছে। 4 ধরনের প্রজাতির পশু আর কি, কুরবানির পশু। তো এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা হচ্ছে প্রায় 3.5 লাখ টাকার মতো দাম।
একদম শান্তশিষ্ট গরু। সো গাইস দেখতেই পাচ্ছেন কত মানুষ, গরু উঠছে, প্রচুর গরু, বিশাল বড় হাট। সো গাইস ভিডিওটি দেখতে থাকেন, আমি আর কথা বলবো না। আমাদের গরু কেনার পর যখন নিয়ে আসবো তখন আবার ভিডিওটি চালু করা হবে, এমনি গরু দেখতে থাকেন। আর হচ্ছে একটা গাইস, আমাদের প্রথম যখন গরুটি দেখা হয় তখন আমার ক্যামেরাটি অন ছিল না, আর যতবারে আসছি ওই গরুর কাছে আমরা যেটা কিনছি ততবারে আমার ক্যামেরাটা মানে অফ ছিল। তো গাইস দেখতে থাকেন ভিডিওটি আর এনজয় করেন। গরুর পাও থেকে সাবধান, ঠিক আছে? এদিকে এদিকে ঠিক আছে ভাই, ঠিক আছে। সাবধানে থাকো, বুঝছো ইয়াসিন? ইয়াসিন যে সমস্ত ভাইয়েরা কোরবানি গরু কিনবে, আপনি হাতের ভিতরে ধরবেন, আপনি হাতকে গরু এবার উঠছে 100 গরু। ও রে, এটা মনে হয় বডি বিল্ডার, আমি যতটুকু জানি। 9-10 লাখ 9-10 লাখ দিব, সর্বোচ্চ 6-7 লাখ দিব। 7-8 লাখ দিবে না? একটু দূরে দূরে খারাপ। পাশে পড়ে না, এর আগে ঢুকছে, এরা তিনজনে আগে ঢুকে দেখতেছে। গুরু 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 কাকা দেখেন আগা পাশে সমান একবারে। কোন দিকটা যাবো? ভাই লাতি লুতি মারিস না, বিয়া শাদি করি নাই। কাকা একটু সাইড দেন। গাইস দেখতেই পারতেছেন যে বিশাল বিশাল গরু। তুই আর গরুর একটা লাল কালার করে আইছিস। এই কাউসার দূরে থাকো। গরু গরু গরু
আসছে চারদিকে আমাকে নজর রাখা লাগবে কোন দিক দিয়ে কোন চুমকি আহে গোটা কিন্তু 100 পারে ভালোই খারাপ না আরা যাও কে 2 মিনিট পর পর লেন্সতে বাড়ি মারে হালাই তা মোবাইলের মধ্যে বাড়ি মারছে গরু 100 আসো আমি কই নাই দাম কইলে দাম কই হচ্ছে না তোমার আব্বার কয়টা দেখবে ফাইনালি গাইস আমরা এই গরুটি কিনে ফেলেছি তো এই গরু মানে এই কথা বলছিলাম যে এই গরুর কাছে যতবারই আসছি ততবার হচ্ছে আমার ক্যামেরাটা অফ ছিল কোনো কারণে তো যাই হোক গরুটা কেনার জন্য আমরা 7 বার ঘুরে তারপর কিনতে পারছি সো গাইস গরুটি কেমন হচ্ছে সবাই কমেন্টে জানাবেন ইয়াসিন একটা চিল দাও এই হচ্ছে ছোট ভাই ইয়াসিন ফাইনালি গাইস এটা নিয়ে নিছি চোখে লাগবে 1,85,000 আমরা উল্টা দিকে তোর দিই আমাকে গরু আমরাই তোর দিই 1,85,500 পড়ছে হাসিল সহ আর গাড়ি ভাড়া সবকিছু মিলা পড়ছে 1,90,000 1,85,000 আমার কটা গো গাড়ি গো 85 85 একটু পরে হচ্ছে গরুকে গাড়িতে উঠানো হবে তারপরে হচ্ছে আবার ভিডিও শুরু হবে তো এখন ওই গরুকে একটু সাইড করা হইতেছে কারণ এটা হচ্ছে মেন রোড তারপর গাড়িতে উঠানোর পর দেখা হইতেছে
এ হচ্ছে নাজমুল ভাই, যিনি আমাদেরকে হচ্ছে নিয়ে আসছেন আমাদের এলাকায়। ওনাকে আমরা ভাড়া করছি। সো গাইস দেখতে থাকেন। রাস্তায় প্রচুর জ্যাম, চিপা রাস্তা তো, এই কারণে তার মধ্যে ঈদের সিজন, এই কারণে। সো গাইস দেখতে থাকেন। না যতটুকু যারা থাকবো তারা না সো গাইস দেখা হইতেছে বাসায় যাওয়ার পরে। হ্যাঁ আরে যাইবো যাইবো, আমরা বাঙালি, যেন্দা যাইবো না হেন্দাও গাড়ি নেবো নাকি। এই পিচ্ছি পিচ্ছি 90 কেরা জানি কইলো যে রাস্তা বন্ধ। হ্যাঁ 1,90,000।
What a view, brother! What a view! আমাকে দেখা দেখে আরেকটা ঢুকছে বিজেপিতে বেড়াইছে আমার 1000 দিলি হ্যাঁ এই 1000 টাকা করে রইছে চিন্তা করলাম এরা দেখাইছে দেখায় দেখাইতেছে ভিডিও করতে গেছি আজকে পর্যন্ত পাওয়া ওই তো আমাদের আপনার সারের পাচ্ছি মানুষ যদি লাগে সেটা লাগে লাগবে আমারে আর ঘুরে 40 টাকা ধরে 5000 দেখা হইতেছে একটু পরে সম্ভব দুজন মানুষে কি করুন সম্ভব গরিবের রাঙামাটি এটা জলেশ্বরী নদী লাগছে না গরিবের পাহাড় সো গাইজ সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ সবাই ফলো করে দেবেন প্লিজ গাইজ প্লিজ এত কষ্ট করতেছি শুধু আপনাদের জন্যই গাইজ আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই সো গাইজ আবার ফিরে আসবো নতুন একটি ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ